নমস্কার। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আচ্ছা বলুন তো, আপনাদের যদি কোথাও কেটে যায় আপনারা কি করেন? কিংবা কোথাও যদি আঘাত লাগে, ধরুন হাতের এই চামড়ার এখানটাতে কেটে গেল, কি করবেন? রেগুলার ড্রেসিংটা তো করেন, কিছু ওষুধপত্র তো দেওয়া হয় ব্যথা কমার জন্যে কিংবা ফোলাটা কমার জন্যে, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইনফেকশনটাকে রোধ করার জন্য, এবং ওই জায়গাটাতেও ড্রেসিং করা হয়। ড্রেসিংয়ের কি কি কারণ থাকে ড্রেসিংটা করার? প্রথম হচ্ছে জায়গাটা পরিষ্কার রাখার জন্য, দ্বিতীয় ওই জায়গাতেও যেন কোনো জীবাণু না বসে সেইটা দেখার জন্য, 3 নম্বর হচ্ছে ওই জায়গাটাকে স্টেরাইল যতটা রাখা যায়। স্টেরাইল কথার অর্থ হলো যতটা ইনফেকশন ফ্রি রাখা যায় সেইটার জন্য এটা করা। তাতে কি হয়, জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই কথাটা আমি বললাম কেন? এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, যে এই কয়েকদিন আগে আকাশবাণীতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে একটা প্রশ্ন উঠে এসেছিল যে আমরা কি গার্গল করব নাকি আমরা ভাপ নেব যদি গলায় কিছু হয়। এবং আপনাদের আগ্রহ দেখে আমি সত্যি আপ্লুত। এত মানুষ এটা নিয়ে লিখেছেন তাদের মতামত, কিন্তু আবার একটা জিনিসও আমি বুঝতে পারলাম যে অনেকের কাছেই জিনিসটা পরিষ্কার নয় যে কখন গার্গল করতে হবে আর কখন একেবারেই করতে হবে না। সেই কারণেই আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি। আমি যে কেটে যাওয়ার কথাটা বললাম, সেটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে পরে আমাদের বুঝতে হবে যে মুখমণ্ডলের ভেতরে কোথাও যদি সত্যি একটা ঘা হয়, একটা কেটে যায়, কামড় লাগলো, কিংবা কোনো অপারেশন হওয়ার জন্য সেই জায়গাটার থেকে একটা মাংস কিছুটা বের করে নেওয়া হলো, কিংবা কোনো ধরনের ইনফেকশন যদি হলো মুখমণ্ডলের ভেতরে, কিংবা মুখের পেছন দিকটায় যে গলার ভাগটা আছে সেই জায়গাটাতে, তাহলে ওই জায়গারও একটা ড্রেসিংয়ের দরকার। এবার ড্রেসিংটা আমরা কিভাবে করব? ড্রেসিং তো আর ওখানে যেরকম আমরা হাতে ড্রেসিং করি কেটে গেলে, সেরকম তো বিটাডিন কিংবা ডেটল দিয়ে ওই জায়গাটা মুছে নিয়ে ড্রেসিং তো করা যাবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিটাডিন দিয়ে তো গার্গলও হয়, বিটাডিন দিয়ে আবার কোথাও কেটে গেলে বাইরে ড্রেসিংও হয়। এই যে বিটাডিন, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। কিসের পার্থক্য? দুটোর মধ্যে কতটা ঘন বিটাডিনটা, ডেন্সিটি কতটা বিটাডিনের আছে ওর মধ্যে, তার উপরে নির্ভর করে যে কোনটা দিয়ে বাইরের ড্রেসিং হবে, কোনটা দিয়ে গার্গল হবে। কারণ বাইরে যে ড্রেসিংটা করি, যে ঘনত্বের, আপনি বিটাডিনই বলুন কিংবা যে কোনো ওষুধ, নানাবিধ ওষুধ আছে সেটা দিয়ে ড্রেসিং করা বলুন, সেই ঘনত্ব যদি মুখের মধ্যে আমরা ব্যবহার করি এবং সেটা যদি পেটে চলে যায়, তাহলে পরে পেটে নানাবিধ সমস্যা হতে পারে। সেজন্য মুখের জন্যে যে ড্রেসিংগুলো আমরা করি, সেই ওষুধগুলোর ঘনত্ব বা ডেন্সিটি বা কনসেন্ট্রেশন সেটা আলাদা হয় বাইরে ব্যবহার করার থেকে। যাই হোক, আমরা তো আলোচনা করতে করতে একটু অন্যদিকে চলে এসেছিলাম, তো আবার ফিরে আসি গার্গল এবং ভাপ নেওয়ার জন্যে। তাহলে এই সব ক্ষেত্রে যেগুলো আমি বললাম, মুখের ভেতরে কোনো কাটা, ঘা এগুলো যদি থাকে, কিংবা মুখমণ্ডলের ভেতরে কোনো ইনফেকশন হয়েছে, কিংবা মুখের পেছনে গলায় যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেইখানে ড্রেসিংয়ের দরকার। ড্রেসিংটা আমরা কিভাবে করব? আমরা জলের মধ্যে ওই ওষুধটা একটু মিশিয়ে সেইটা দিয়ে কুলকুচি করা কিংবা গার্গল করা। যদি গলার পেছন দিকটাতে কোনো ইনফেকশন থাকে তাহলে আমরা গার্গল বলে থাকি, যেটাই কিনা ওই ওষুধটা ওইখানে যাবে, গিয়ে নিয়ে ওই জায়গাটাকে ধুয়ে দেবে এবং ওই জায়গায় একটা অ্যান্টিবায়োটিকের প্রলেপ একটা করে দেবে। এবার বোঝা গেল তো? তাহলে গার্গলটা আমরা কখন বলছি? উপমা দিয়ে বলি
যে টনসিলের ধরুন ইনফেকশন হলো, ফ্যারিঞ্জাইটিস হলো। ফ্যারিঞ্জাইটিস বলতে কি বোঝায়? ফ্যারিংস বলে যে জায়গাটি আছে সেটা গলার পেছন দিকটা, মুখমণ্ডলের পেছন দিকের যে অংশ, সেটাকে আমরা ফ্যারিংস বলে থাকি। এই ফ্যারিংসের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, প্রদাহ হয়, যেটাকে আমরা ফ্যারিঞ্জাইটিস বলে থাকি, সেই জায়গাটাতেও আমরা এই গার্গল করতে বলে থাকি। এবার ধরুন কারোর শ্বাসনালীতে কিছু সমস্যা হলো। শ্বাসনালীর সমস্যা হলে কি হবে? আমরা আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি, স্বরের পরিবর্তন হবে। আজকে স্বর কোথার থেকে তৈরি হয়? স্বর কিন্তু তৈরি হয় ভোকাল কর্ডস কিংবা স্বরযন্ত্র, ল্যারিংস, যেটা কিনা এই যে আমাদের যে কণ্ঠাটা এখানে উঠে আছে, ঠিক ওই জায়গাটাতে ল্যারিংসটা থাকে। আর ল্যারিংসের থেকেই কিন্তু শুরু হয় আমাদের শ্বাসনালীটা। এবার বুঝতে হবে, আমরা যদি স্বরের কোনো পরিবর্তন হয়ে থাকি ভাবি, তার মানে এটা বুঝতেই হবে যে স্বরযন্ত্র বা ভোকাল কর্ড বা ল্যারিংসে কোনো সমস্যা হয়েছে। এটা অনিবার্য, না হলে পরে স্বরের পরিবর্তন হতে পারে না। এবার ল্যারিংস কিংবা স্বরযন্ত্র কিংবা ভোকাল কর্ডস যেটাকে বলা হয়, সেখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি যদি গার্গল তাকে করতে বলি, গার্গল করার সময় আপনারা তো দেখেছেন যে আমরা মুখে ওষুধ কিংবা নুন জল নিয়ে যখন করি, তখন জিভটা অটোমেটিক্যালি পেছনের দিকে চলে যায়, যাতে কিনা ওই যে জল কিংবা ওষুধ মুখের পেছন থেকে গিয়ে নিয়ে শ্বাসনালীতে না ঢুকে যায়। তাহলে গার্গলটা যদি ওইসব ক্ষেত্রে করি, সেই ওষুধটা কিন্তু মুখ কিংবা মুখের পেছন অবধিই থাকবে, সেটা কিন্তু স্বরযন্ত্র অবধি যাচ্ছে না। তাহলে পরে এটা করে নিয়ে তো কোনো লাভ হচ্ছে না, এক। 2 নম্বর হচ্ছে, আমরা যত গার্গলের মতন চেষ্টা করব যে এই যে জিনিসটা মুখে ওষুধ নিয়ে যখন করব, ভোকাল কর্ড কিংবা স্বরযন্ত্রে প্রচণ্ড ঘষা লাগে, কম্পন হয়, তাতে যে স্বরের পরিবর্তন হয়েছে ওটার আরো অবনতি হবে, উন্নতি কিছু হবে না। তাহলে নিচে একেবারে ভেতরে ওই জায়গায় যদি কোনো সমস্যা হয় যার জন্য স্বরের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা যদি গরম ভাবটা নিই, এই গরমটা ভেতরে ওই অবধি পৌঁছবে এবং ওখানে গিয়ে নিয়ে সেঁক দেওয়ার মতন একটা কাজ করবে, করলে প্রদাহটা কিছুটা সেরে উঠবে, কিছুটা কমে যাবে। সেই কারণেই বলা হয় যে স্বরের যদি কোনো পরিবর্তন হয়, if there is any change in your voice, তাহলে পরে গার্গল করবেন না। গার্গল করে লাভ নেই, বরঞ্চ আরো জিনিসটার ক্ষতি হবে। এই জায়গাটাতে প্লেন জল ফুটিয়ে ভাপটা নিতে পারেন, তাতে আপনার লাভ হবে। আর গার্গল মুখমণ্ডল কি মুখমণ্ডলের ঠিক পেছনে ফ্যারিংস, এই এলাকায় কোনো ঘা, কেটে যাওয়া, ইনফেকশন, প্রদাহ, এগুলো হলে নিশ্চয় আপনারা গার্গল করবেন, যাতে কিনা ওই অবধি ওষুধটা পৌঁছে ওই জায়গাটার ড্রেসিং করার মতন একটা হতে পারে। কি এবার জিনিসটা কিছুটা পরিষ্কার হলো তো? যদি এখনো না হয়ে থাকে কিংবা আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, নিশ্চয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।